Hello, my adoring student. You are most welcome to my online classes activities. Hope you are well by the grace of Almighty. I am also well. Today I like to discuss on right forms of verb. Question number 5. Right forms of verb. তোমাদের প্রশ্নপত্রের 5 নম্বর ইংরেজি দ্বিতীয় পত্র। Look at the board. Here is a passage and 10 verbs here. You have to use the right forms of verb. আজ আমি তোমাদেরকে দেখাবো কি করে টেন্স আইডেন্টিফাই করার মাধ্যমে কিছুটা ভোকাবুলারি ধারণা করার মাধ্যমে খুব সহজেই 5 নম্বর ক্যারি করা যায়। আমি প্রথমে প্যাসেজটির বাংলা অর্থ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। গল্পটি এভাবে এক রাজা ছিল, খুব অলস। সে শারীরিক পরিশ্রম একেবারেই করতে চাইতো না, এজন্য সে খুব মোটা হয়ে গিয়েছিল। এতটা মোটা হয়েছিল যে সে এদিক ওদিক ঘুরতেও পারতো না। একদিন কি হলো, ডক্টরের কাছে গেল। ডক্টর ছিল খুব জ্ঞানী এবং চালাক। ডক্টর তাকে কিছু ব্যায়াম করতে বলল এবং এর মাধ্যমে সে তার রোগ থেকে আরোগ্য পেল। এই ঘটনাটি, গল্পটি শুনে তোমরা গেস করতে পারছো যে সম্পূর্ণ ঘটনাটি হচ্ছে অতীতে ঘটে গিয়েছে এমন একটি ঘটনা। তো কোনো প্যাসেজে আমরা যদি দেখতে পাই যে অতীত হয়ে গেছে এমন কোনো ঘটনা আমাদেরকে তুলে ধরছে প্যাসেজের মাধ্যমে, তখন আমরা খুব সহজেই পাস্ট ইনডিফিনিট ফর্ম করে ভার্বের রাইট ফর্মস অফ ভার্বের সলিউশন করতে পারবো। ম্যাক্সিমাম ভার্বের ফার্স্ট ফর্ম হবে। সো কাম টু দ্য পয়েন্ট। অপশন এ, সেন্টেন্সটি আমি পড়ছি প্রথমত। ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং। এক ছিল অলস রাজা। উই ক্যান গেজ ইজিলি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পাস্ট ইনডিফিনিট টেন্স। সো সলিউশন করার জন্য ভার্বের যে ফর্মটি এখানে দেওয়া আছে, এটা কোন ফর্মে আছে? লিভ। এই ভার্বটি বেস ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। সো পাস্ট ইনডিফিনিটের নিয়ম অনুযায়ী লিভ ভার্বটির পাস্ট ফর্ম হয়ে যাবে লিভড। সলিউশন লিভড। অপশন বি, হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। সে কোনো শারীরিক পরিশ্রম করতো না। নট আন্ডারগো অতীতেরই ঘটনা, কিন্তু এই সেন্টেন্সটিতে নাবোধক করার জন্য অতীতকালের ঘটনা, অতীত পাস্ট টেন্স হয়েছে এখানে। আর অক্সিলারি ভার্ব হিসাবে আমরা এখানে ব্যবহার করব ডিড। সো সলিউশন হবে কি? ডিড নট আন্ডারগো। ডিড ব্যবহার করেছি বলে এখানে আন্ডারগো এই ভার্বটির আর কোনো পরিবর্তন হবে না। সো সলিউশন হবে ডিড নট আন্ডারগো। অপশন সি, হি গেট বাল্কি। আমরা আগেই ঘটনাটি বিবরণ দিয়েছি। এ কারণে কি হলো, সে অনেক মোটা হয়ে গিয়েছিল। ভার্বটা কি এখানে? গেট। গেট ভার্বটি হয়ে যাবে পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স যেহেতু, গেট হয়ে যাবে গট। অপশন সি, সলিউশন গট। এরপর অপশন ডি, হি কল ইন এ ডক্টর। ডাক্তার ডেকেছিল। কল এর পাস্ট ফর্ম কি হবে? কল্ড। এরপর অপশন ই, দ্য ডক্টর বি ক্লেভার অ্যান্ড ওয়াইজ। ডাক্তার ছিল খুব জ্ঞানী এবং চালাক। বি, যেহেতু পাস্ট টেন্স অতীতকালের বিবরণ, বি ভার্বের কোন ফর্মটি আমরা এখানে বসাতে পারি? বি ভার্বের 6টি রূপ রয়েছে, তোমরা জানো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং বিন। সো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী আমরা ব্যবহার করব ওয়াজ, সাবজেক্টের সাথে সঙ্গতি রেখে। এরপর অপশন এফ,
He did not prescribe any medicine for the king. Did not prescribe. Already past tense এর auxiliary verb এখানে দেয়া আছে। So did যেহেতু ভার্ব হিসাবে আছে এখানে, প্রেসক্রাইব ব্র্যাকেটে যে ভার্বটি আছে তার কোনো পরিবর্তন হবে না, আমরা প্রেসক্রাইবে লিখব। সলিউশন প্রেসক্রাইব। এরপর অপশন জি, he asked the king to buy a club and move it in the air till his hands bracket get moistened. এই সেন্টেন্সটিতে লক্ষ্য করো, to buy, to প্লাস ভার্বের বেস ফর্ম। একইভাবে পরবর্তী যে ভার্বটি আছে টুর পরবর্তী ভার্ব হওয়ার কারণে এখানে আমরা বেস ফর্ম ব্যবহার করব। সো গেট হয়ে যাবে গেট। To buy a club and move it in the air. Move. Option G, ব্র্যাকেটে আছে move. So present form move. In the air till his hands get হয়ে যাবে got. Moistened. এরপর অপশন আই, the king started follow the prescription. Started একটি ভার্ব এবং ব্র্যাকেটে রয়েছে একটি ভার্ব। সো একটি সেন্টেন্সে যখন দুইটি ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হবে। সো অপশন আইতে ফলো এই ভার্বটির সাথে আমরা আইএনজি যোগ করে দেব। হয়ে গেল অপশন আই ফলোইং। Following. Last option, option J, thus the king relief of his problem. এই সব কাজের মাধ্যমেই এভাবেই কিং রাজা তার সমস্যা থেকে মুক্তি পেল। কোনো কিছু মাধ্যমে, কোনো কিছুর দ্বারা বলতে প্যাসিভ ভয়েস করতে হয়। এখানে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী আমাদের একটি বি ভার্ব বসাতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। সো মূল ভার্ব রিলিভ আর বি ভার্ব এখানে আমরা ওয়াজ ব্যবহার করব, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী ঘটে যাওয়া ঘটনা ওয়াজ রিলিভড, রিলিভড ওয়াজ রিলিভড। অপশন জে এর সলিউশন হয়ে গেল প্যাসিভ ভয়েস, ভার্ব অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রিলিভড। ডিয়ার স্টুডেন্ট, তোমরা লক্ষ্য করেছো এই প্যাসেজটি আমরা ঘটে যাওয়া ঘটনা টেন্স আইডেন্টিফাই করার মাধ্যমে খুব সহজেই সলিউশন করতে পেরেছি। এভাবে আমরা যে কোনো প্যাসেজ আমাদের রাইট ফর্মস ভাগ করতে গেলে যে কোনো প্যাসেজেই যদি আমরা টেন্সের সিচুয়েশনটা বুঝতে পারি তাহলে খুব সহজেই রাইট ফর্মস অফ ভার্ব এর সলিউশন করা সম্ভব। ঘটে গেছে এমন ঘটনা ম্যাক্সিমাম পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। ভার্বের পাস্ট ফর্ম সিম্পল পাস্ট করলেই ম্যাক্সিমাম সলিউশন হয়ে যায়। অন্য টেন্সের ক্ষেত্রে ধারাবাহিকভাবে একই নিয়মে টেন্সের প্রয়োগ করার মাধ্যমে রাইট ফর্মস অফ ভার্বের সলিউশন করা যায়। সো রাইট ফর্মস অফ ভার্ব এই আইটেমটি আসলে খুব কঠিন কোনো কিছু নয়, রুলসগুলো প্র্যাকটিস করা। আজকে আমি তোমাদেরকে রুলসের আগে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরেছি, এই জন্য যে আসলে কত সহজেই কিছু ভোকাবুলারি প্লাস সেন্টেন্সের সিচুয়েশন সিকোয়েন্স ধরতে পারলে খুব সহজেই রাইট ফর্মস অফ ভার্ব সলিউশন করা যায়। আমি পরবর্তী ক্লাসে নতুন কোনো আইটেম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।
নতুন কোনো প্রেজেন্টেশন নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আর তোমাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে বোর্ডগুলো বেশি বেশি করে সলভ করবে। আমি এখানে প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে তোমাদের সামনে যেভাবে রাইট ফর্মস অফ ভার্ব তুলে ধরলাম এগুলো বারবার প্র্যাকটিস করবে। এটা একটা 2016 সালের বোর্ড থেকে আমি এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা তোমাদের সামনে প্র্যাকটিস করিয়েছি। তোমরা পরবর্তী বোর্ডগুলো অনুসরণ করবে। আবার দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। স্টে হোম, কিপ লার্নিং। মে গড সেভ ইউ অল।